আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা জর্জেট কাপড়ের জামা কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমে যেটা করব, আমরা জামাগুলো পার্ট এভাবে ডবল করে ভেঙে নিব। তারপর যেটা করব, আমরা জামার লম্বা কতটুকু অতটুকু মাপ নিয়ে নিব। লম্বা কতটুকু মাপ নিয়ে তারপরে 6, 12 এবং 20 তিনটা মার করব। মার করার পর স্কেল দিয়ে এই মারটি আমরা চক দিয়ে আবার রেক করে নেব। তারপর যেটা করব, শোল্ডারের 6 থেকে 7 ইঞ্চি আমরা শোল্ডার নেব এবং বডির মাপ নেব, মাঝখানের মাপ নেব, কোমরের মাপ নেব এবং নিচের গিয়ারের মাপ নেব। তো মার করার পর যেটা করব, আমরা এভাবে শেপ কাট দিয়ে মার্ক অনুযায়ী আমরা এভাবে মার করে নেব। তারপর এটাকে কাটিং করে নেব। বন্ধুরা, জামা কাটিং শেষ এবং কোমরে একটা মার করব, মাঝখানে একটা মার করব। তারপর যেটা করব, আমরা স্লিপও ঠিক জামার মতোই ডবল করে ভেঙে নিয়ে 3 ইঞ্চি পরিমাণ কাপড় রাউন্ড করে কেটে নেব এবং এটা প্লাজো হাতা হবে এবং পুরোটাই নিয়ে নিলাম। তো স্লিপ এবং জামা কাটিং শেষ, এখন এটাকে সেলাই করব। প্রথমে গলাগুলো সেলাই করে নেব, তারপর শোল্ডার আমরা এভাবে জয়েন করে নেব। শোল্ডার জয়েন করে নেওয়ার পর এটাকে আবার ডবল করে সেলাই দিয়ে দিব। তো ডবল করে সেলাই দেওয়ার পর যেটা করব, আমরা জামাটা উল্টা করে নেব। উল্টা করে নিয়ে এটাকে চাপ সেলাই দেব। তো বাউ করে নিলে কিন্তু চাপ সেলাইটা আঁকা বাঁকা হতে পারে, সেই জন্য আমরা উল্টা করে নেব। তারপর যেটা করব, স্লিপ জয়েন করব জামার মধ্যে। তো একটা স্লিপ এভাবে নিব প্রথমে, তারপর এভাবে একটা স্লিপ আমরা বডির মধ্যে জয়েন করে নেব। তো বন্ধুরা, স্লিপ একটা জয়েন করে নিলাম এবং দ্বিতীয় স্লিপটাও ঠিক সেমভাবে আগেরটার মতোই আমরা জয়েন করে নেব। এটাও জয়েন করা শেষ। এখন যেটা করব, আবার স্লিপ থেকে ধরে একটা সাইড সেলাই করে নেব। তো পুরো সাইডটাই স্লিপ থেকে একদম এক কোমরে যে মার্ক করছিলাম ওই মার্ক পর্যন্ত আমরা সেলাই করব এবং এটাকে আবার ডবল সেলাই দিয়ে দিব। তো একটা সাইড সেলাই শেষ এবং দ্বিতীয় সাইডটাও ঠিক সেমভাবে আমরা স্লিপ থেকে ধরে একদম কোমরে মার্ক পর্যন্ত এটাকেও সেলাই করে নেব এবং ঠিক আগেরটার মতোই এটাকেও আমরা ডবল সেলাই দিয়ে দেবো। তারপর যেটা করব, নিচের গিয়ারের যে কাঁচা মাথাগুলো আছে সেই কাঁচা মাথাগুলো আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে এটাকেও কাঁচা মাথা বন্ধ করে সেলাই করে নেব। তো একটা সাইড সেলাই করে নিলাম এবং দ্বিতীয় সাইডটাও ঠিক একইভাবে কাঁচা মাথাগুলো ভেঙে 1/2 ইঞ্চি পরিমাণ করে এটাকেও সেলাই করে নেব এবং জামাটা বাউ করে নেব। জামাটা বাউ করে নিয়ে এভাবে একদম সাইড দিয়ে এটাকে সাফ সেলাই দিয়ে দিব। তো এক সাইড সেলাই করা শেষ এবং দ্বিতীয় সাইডটাও ঠিক সেমভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে আমরা এটাকেও আগেরটার মতোই সেলাই করে নেব। তো এক সাইড সেলাই করা শেষ এবং দ্বিতীয় সাইডটাও ঠিক এভাবেই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে আমরা পুরোটাই সেলাই নেব এবং আগেরটার মতোই জামাটা বাউ করে এটাকেও একদম গোড়া দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার পর এখন যেটা করব সেটা হচ্ছে, জামার নিচটা আমরা সেলাই করে নেব। নিচটা কীভাবে সেলাই করব, সাইডটি যেভাবে সেলাই করছি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে এভাবে নিচটা সেলাই করে নেব। তো নিচটা সেলাই করে নিলাম, এখন এটাকেও বাউ করে নেব। বাউ করে নেওয়ার পর এটাকেও সাপ সেলাই দিয়ে দেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন।